দিদি একবার ফোন ধরে নাও দিদি, বাড়ি গঙ্গায় পড়ছে দিদি, দিদি একবার ফোন ধরে নাও দিদি, দিদি একবার ফোন ধরে নাও। আপনাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছি, আশা করি আপনারা সকলে ভালো আছেন। সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নম্বরে ফোন করার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। হ্যাঁ দিদি আমি বুঝতাম দিদি, ধন্যবাদ বলছেন, কিন্তু ফোনটা ধরেন দিদি, একবার ফোনটা ধরেন দিদি। ও মাই গড। হ্যাঁ দিদি, দিদি ফোনটা ধরলাম দিদি, দিদি বাড়ি গঙ্গাতে পুরালো দিদি, দিদি একবার ফোন ধরে নাও দিদি, দিদি একবার ধরলাম দিদি। কত বছর পর ফোন ধরবেন দিদি, দিদি কত বছর পর? দিদি শীতকাল দেখ, গরমকাল চলে এলো দিদি, ফোনটা ধরো দিদি, একবার ফোনটা ধরো দিদি। তার সমাধান করবার জন্য পশ্চিমবঙ্গ সরকার, আমি আপনাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছি, আশা করি আপনারা সকলে ভালো আছেন। সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নম্বরে ফোন করার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আপনার সমস্যা যদি কিছু থাকে তার সমাধান করবার জন্য পশ্চিমবঙ্গ সরকার প্রতিশ্রুতিবদ্ধ। অনুগ্রহ করে আপনার অভিযোগ বা মতামত সম্পর্কে বিস্তারিত তথ্য আমাদের সাথে। মনে হয় আর ফোন উঠাবে না রে। না না উঠাবে উঠাবে, তুই একবার চেষ্টা করতে হবে, আমাদের উঠাবে ফোন। হ্যাঁ স্যার, আমি মুখ্যমন্ত্রী হেল্পলাইন থেকে বলছি, আমি আপনার কিভাবে সাহায্য করতে পারি? আগে মা আগে এতদিন পরে ফোন ধরলেন, আর 1-2 বছর পর ফোন ধরলে তো আমি ওপরে চলে যেতাম। স্যার আমি আপনার কথা বুঝতে পারছি না, আমি কিভাবে আপনার সাহায্য করতে পারি? স্যার আমার গঙ্গাতে ঘর কেটে গেছে, তো ঘর দিলে ভালো হয় স্যার। স্যার অনেক দুঃখে জীবন কাটাচ্ছি স্যার। ও, তা আপনি ঘরের জন্য অ্যাপ্লাই করতে চান? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আমি ঘরের জন্য অ্যাপ্লাই করতে চাই স্যার। হ্যাঁ স্যার, বাড়ির জন্য। তাহলে আপনি আপনার ডিস্ট্রিক্টের নামটা বলে সাহায্য করবেন। ডিস্ট্রিক্ট? ডিস্ট্রিক্ট আবার কি বে? ডিস্ট্রিক্ট রতুয়া না? না না, ডিস্ট্রিক্ট মানে মালদা। হ্যাঁ স্যার, ডিস্ট্রিক্ট মালদা স্যার আমাদের স্যার। আচ্ছা, আপনি আপনার বিধানসভার নামটা বলে সাহায্য করবেন। হ্যাঁ স্যার, বিধানসভা। হ্যাঁ স্যার, আমাদের বিধানসভা স্যার সমর মুখার্জি স্যার। আচ্ছা আচ্ছা, দয়া করে আপনি আপনার ব্লকের নামটা বলে সাহায্য করবেন। হ্যাঁ স্যার, ব্লক কোনটা রে? ব্লক রতুয়া হবে। হ্যাঁ স্যার, ব্লক রতুয়া স্যার। আপনার পঞ্চায়েতের নামটা বলুন। হ্যাঁ স্যার, আমাদের পঞ্চায়েত নাকাটি স্যার। দূর স্যার, নাকাটি বে মুলিয়াটোলা। আপনি কার নামে ঘরটা নিতে চান? স্যার আমার নামে স্যার ঘর নেবো স্যার, আমার নামে। আপনি যার নামে ঘরটা নিতে চান তার নামটা বলুন। লাড্ডু সিং। আচ্ছা ঠিক আছে স্যার, আমি আপনার নামটা নথিভুক্ত করে দিলাম, আপনি 7 দিন পরে চেক করবেন। হ্যাঁ স্যার, যত তাড়াতাড়ি পারবেন স্যার টাকাটা আমাদের ব্যাংকে দিয়ে দেবেন স্যার। কারণ স্যার ভাঙা ফুটা বাড়িতে থাকে স্যার, মানে কি বলবো স্যার, এক ডাক পা দিলে স্যার গঙ্গাতে পা পড়ে যায় স্যার। আচ্ছা স্যার, যত তাড়াতাড়ি পারবেন স্যার টাকাটা দিয়ে দেবেন স্যার। দিদি তো গঙ্গা বাদল হয় না স্যার, কিন্তু টাকাটা দিয়ে দিলে স্যার অনেক উপকার হয় স্যার, মানে আমরা বাড়ি বানাবো স্যার। মুখ্যমন্ত্রী হেল্পলাইনে আপনাকে কল করার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকবেন। নমস্কার স্যার, আমি আপনার পঞ্চায়েত থেকে বলছিলাম, আপনি যে ঘরের জন্য আবেদন করেছিলেন সেই লিস্টে আপনার নাম চলে এসেছে। কি? আমার না ঘরের টাকা চলে এসেছে? আপনার নামে 1,20,000 টাকা চলে এসেছে, তা আপনি কি সেই টাকাটা নিতে? হ্যাঁ স্যার, নিতে চাই স্যার। হ্যাঁ স্যার, নেওয়ার জন্য তো ফোন করেছিলাম স্যার। স্যার তাহলে টাকাটা কিসে দেবেন স্যার? ব্যাংকের বই ভেজতে হবে? তো আপনাকে আমাদের মোবাইলে 5,000 টাকা পাঠাতে হবে। 5,000 টাকা? এটা আবার কিসের স্যার? একটা প্রসেসিং চার্জ আমাদের অফিসে জমা করতে হয়, সেই টাকাটা আপনাকে পে করতে হবে। হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার, 5,000 টাকা আপনাকে দেওয়া যাবে, কিন্তু স্যার আগে আমার টাকাটা পাঠিয়ে দেন স্যার, বাড়ি গঙ্গাতে পড়ে যাচ্ছে স্যার, মানে ব্যাংকে থেকে উঠিয়ে আপনাকে দিয়ে দেবো স্যার। ওইভাবে হবে না স্যার, আপনি আগে আপনার 5,000 টাকাটা আমাকে জমা করবেন, তারপরে আমি আপনার টাকাটা দিতে পারবো। ধুর শালা, কোন মানুষ 5,000 টাকা মরে যেছে, আর 10,000 টাকা তোর কাছে রেখে আর বাকি টাকা আমাকে 1,10,000 পাঠাতে হবে ব্যাংকে। তুমি বুঝতে পারছো না স্যার, আগে 5,000 টাকাটা আমাদের অফিসে জমা করতে হবে, তারপরে আপনার টাকাটা ছাড়া হবে। ধুর শালা, তোর 10,000 হয়েছে না, তুই 20,000 রেখে আর আমাকে বাকি 1,00,000 টাকা ব্যাংকে দে তো। দেখেন স্যার, আগে আপনি আপনার 5,000 টাকা আমাকে জমা করবেন, তারপর আমি আপনার টাকা দিতে পারবো। তো হ্যালো বন্ধুরা, আপনাদের সামনে আমি একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম। এরকম ঘটনা অনেক কারোর সাথে ঘটছে, তো আপনারা আগে কাউকে টাকা দিবেন না। এরকম ফোন বা কল আপনাদের কাছেও আসে, তাহলে 1930-তে কল করে রিপোর্ট করুন।
আর ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দাও। আর হ্যাঁ, চ্যানেল যদি নতুন হয় তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বাই বাই। বাই বাই।